আমাজন রেইনফরেস্টে যাওয়া প্রায় প্রতিটি পর্যটকেরই স্বপ্ন, কারণ এটি বিশ্বের বৃহত্তম বন। রেকর্ড অনুযায়ী এই বন ৩ কোটিরও বেশি প্রজাতির কীটপতঙ্গ এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল। এটি বিশ্বের মোট অক্সিজেনের প্রায় ২১% তৈরি করে, তাই আপনি এর গুরুত্ব অনুমান করতে পারেন। এর সব কিছুর সাথে এই বনটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদেরও আবাসস্থল। তাদের সম্পর্কে না জেনে আমাজনে যাওয়া আপনাকে মারাত্মক বিপদে ফেলতে পারে। আসুন আমরা আপনাকে আমাজন রেইনফরেস্টের 10টি সবচেয়ে বিপজ্জনক প্রাণী সম্পর্কে জানাই, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 10. বুলেট অ্যান্ট। বুলেট অ্যান্ট আমাজন রেইনফরেস্টের এমন একটি প্রাণী যা এড়িয়ে চলাই ভালো। এই ছোট কীটপতঙ্গটি এমনভাবে কামড়াতে সক্ষম যা কামড়ানো স্থানে চরম ব্যথার সৃষ্টি করতে পারে। বুলেট অ্যান্ট থেকে পাওয়া হুল মানুষের জানামতে সম্ভবত সবচেয়ে যন্ত্রণাদায়ক কীটপতঙ্গের হুল। এই বিষাক্ত হুলের আঘাত অনেকটা গুলি খাওয়ার মতো মনে হয়, আর তাই এই মারাত্মক পিঁপড়েটির নাম বুলেট অ্যান্ট। এগুলো মূলত নিকারাগুয়া, বলিভিয়া এবং প্যারাগুয়ের নিচু রেইন ফরেস্টে পাওয়া যায়। এরা প্রধানত গাছের গোড়ায় বাস করে। বুলেট অ্যান্ট বিশ্বের বৃহত্তম পিঁপড়েগুলোর মধ্যেও একটি। এদের হুল মৌমাছির হুলের চেয়ে প্রায় ৩০ গুণ বেশি যন্ত্রণাদায়ক। যখন তারা হুমকির সম্মুখীন হয়, কেবল আত্মরক্ষার জন্যই তারা এমন প্রচণ্ড যন্ত্রণাদায়ক হুল ব্যবহার করে। বড় প্রাণী হোক বা মানুষ, বুলেট অ্যান্ট বারবার হুল ফোটায়। তাদের বিষ প্রচণ্ড ব্যথা, জ্বালাপোড়া এবং ফোলাভাবের সৃষ্টি করে। সাধারণত বুলেট অ্যান্টের হুলের ব্যথা ২৪ ঘন্টা স্থায়ী হয়। ৯. পিরানহা। পিরানহা সম্ভবত আমাজন রেইনফরেস্টের সবচেয়ে ভীতিজনক শিকারী। এরা মিঠা পানির মাছ যা তাদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁতের জন্য পরিচিত। হাড়যুক্ত মাছের মধ্যে এদের কামড় সবচেয়ে শক্তিশালী, এবং ব্ল্যাক পিরানহার কামড় মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অন্যতম। পিরানহার কামড় সহজেই মানুষের মাংস সহ যে কোনো কিছু ছেড়ে ফেলতে পারে। এরা মূলত মাছ, কীটপতঙ্গ, শৈবাল এবং বীজ খেয়ে থাকে। ক্ষুধার্ত অবস্থায় বা মানুষ বা অন্য কোনো প্রাণী দ্বারা প্ররোচিত হলে পিরানহার দলবদ্ধ আক্রমণ বিরল নয়। ক্ষুধার্ত পিরানহার দল তাদের সীমানার মধ্যে যা কিছু পায় তার উপরই আক্রমণ চালায়। মজার ব্যাপার হলো, পিরানহার একটি দল কয়েক মিনিটের মধ্যেই একটি বড় প্রাণীর হাড় থেকে মাংস ছাড়িয়ে নিতে পারে। তাদের ধারালো ত্রিকোণাকৃতি দাঁত এবং শক্তিশালী চোয়াল এমন আক্রমণে সহায়তা করে। মানুষের ওপর পিরানহার আক্রমণ বিরল, তবে শুকনো মৌসুমে যখন খাদ্যের অভাব দেখা যায় তখন তারা এমনকি মানুষের ওপরও আক্রমণ করতে পারে। ইলেকট্রিক ইল। নাম ইল হলেও এটি আসলে কোনো ইল নয়, বরং এক ধরনের নাইফ ফিশ। ইলেকট্রিক ইল আমাজন ইকোসিস্টেমের একমাত্র প্রজাতি যা শিকারকে ৫০০ ভোল্ট বিদ্যুৎ দিয়ে আঘাত করতে পারে। এই বৈদ্যুতিক মাছগুলো দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা এবং ওরিনোকো নদীর মিঠা পানিতে বাস করে। এদের পেটের ৩টি জোড় অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। ইল তাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে শিকারকে খাওয়ার আগে অবশ করে নেয়। মানুষের উপর মারাত্মক আক্রমণ বিরল, তবে একেবারে অসম্ভবও নয়। অনেক মানুষ ইলেকট্রিক ইলের শক খেয়েছে, প্রায়শই দুর্ঘটনাবশত তাদের উপর পড়ে গিয়ে। যদিও তারা খুবই কম মারা যায়, মৃত্যু কেবল তখনই ঘটে যখন একাধিক শক লাগে অথবা শিকার এতটা অবশ হয়ে যায় যে নড়াচড়া করতে না পেরে ডুবে মারা যায়। এটি বিশ্বের টপ 25 শিকারী প্রাণীদের মধ্যে শ্রেণীবদ্ধ। ইলেকট্রিক ইলের দৈর্ঘ্য ৬ থেকে ৮ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি পর্যন্ত হয়। পয়জন ডার্ট ফ্রগ বা বিষাক্ত ডার্ট ব্যাং আমাজন রেইনফরেস্টের সবচেয়ে রঙিন প্রাণীদের মধ্যে অন্যতম। এদের সাধারণত কোস্টারিকা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার রেইন ফরেস্টে দেখা যায়। তবে সাবধান, তাদের উজ্জ্বল রং একটি সতর্কবার্তা। এই উজ্জ্বল রঙের প্রজাতিগুলির দেহে প্রচুর পরিমাণে বিষাক্ত অ্যালকালয়েড থাকে, যা তারা তাদের ত্বকের মাধ্যমে নিঃসরণ করে। এটি প্রচুর পরিমাণে শোষিত হলে কয়েক মিনিটের মধ্যে হার্ট ফেলিয়ার হতে পারে। গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ এই পরিবারের সবচেয়ে বিষাক্ত প্রজাতি। ধারণা করা হয় এদের শরীরে এত বিষ থাকে যা ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য যথেষ্ট। আমাজনে এরা জলাভূমি, হ্রদ, পুকুর, ঝর্ণা এবং নদীতে বাস করে। বন্য পরিবেশে এই ব্যাঙগুলো পিঁপড়ে, কেন্ন এবং উইপোকার মতো খাবার থেকে তাদের শরীরে এই মারাত্মক বিষ সংগ্রহ করে। ওয়ান্ডারিং স্পাইডার। এই অত্যন্ত আক্রমণাত্মক এবং মারাত্মক মাকড়সাটি ব্রাজিল, পেরু, ইকুয়েডর এবং ভেনেজুয়েলার মতো কয়েকটি দক্ষিণ আমেরিকান দেশের আমাজন রেইনফরেস্টে পাওয়া যায়। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার বিশ্বের সবচেয়ে বিষাক্ত অ্যারাকনিড বা মাকড়সা জাতীয় প্রাণী। এমনকি গ্রিক ভাষায় এই মাকড়সার বৈজ্ঞানিক নাম ফোনিট্রিয়া, এর অর্থ হল খুনি। এদের ব্রাজিলের মানুষের বসতিপূর্ণ অনেক অঞ্চলেও দেখা যায়। নাম থেকেই বোঝা যায় এরা ঘুরে বেড়ায়।
এই মাকড়সাগুলো রাতে জঙ্গলের মেঝেতে শিকারের খোঁজে ঘুরে বেড়ায়, জাল বুনে বসে থাকার থেকে। দিনের বেলায় এরা ঘরের কোণে, পাথরের নিচে বা পড়ে থাকা গাছের গুড়ির নিচে লুকিয়ে থাকে, যার ফলে মানুষের সাথে এদের প্রচুর সাক্ষাৎ হয়। একবার বিরক্ত করলে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার বারবার হুল ফোটায়। এরা আত্মরক্ষার জন্য শরীর এবং পেছনের পা তুলে ভঙ্গি করার জন্যও বিখ্যাত। এই মাকড়সাটিকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সা হিসাবে গণ্য করা হয় এবং মানুষের ক্ষতি করার মতো ক্ষমতা এদের আছে। এদের বিষের প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে, কিন্তু 1996 সাল পর্যন্ত এই মাকড়সা কামড়ে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছিল। এই মাকড়সার বিষ প্রচণ্ড ব্যথা এবং প্রদাহ ছাড়াও পেশি নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে শ্বাসকষ্ট এবং মৃত্যু হতে পারে। 5. অ্যামাজনিয়ান সেন্টিপেড। জায়ান্ট ইয়েলো লেগ সেন্টিপেড বা বিশাল হলুদ পায়ের কেন্ন হিসেবেও পরিচিত এই অ্যামাজনিয়ান কেন্ন দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম কেন্নর প্রজাতি এবং অত্যন্ত আক্রমণাত্মক হিসেবে পরিচিত। এই কেন্ন 10 থেকে 12 ইঞ্চি লম্বা হতে পারে এবং অ্যামাজন রেইন ফরেস্টের আরেকটি ভয়ঙ্কর শিকারী। এরা যা কিছু মারতে পারে তার সব কিছুই খেয়ে ফেলে। হ্যাঁ, সব কিছু। কীটপতঙ্গ, মাকড়সা, ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ, ইঁদুর, ছোট সাপ, এমনকি বাদুড়ও। এরা তাদের শিকারকে জড়িয়ে ধরে জীবিত অবস্থাতেই খেয়ে ফেলে। শিকার মারার জন্য এদের প্রধান অস্ত্র হল ফোর্সিপুল নামক একজোড়া পরিবর্তিত পা। কেন্নটি এই ফোর্সিপুল ব্যবহার করে শিকারের শরীরে গর্ত করে এবং রক্তপ্রবাহে অত্যন্ত বিষাক্ত বিষ প্রবেশ করিয়ে দেয়। এদের কামড়ে মানুষ খাওয়া না হলেও ব্যথা, কাঁপুনি, জ্বর এবং দুর্বলতা হতে পারে। একটি 40 বছর বয়সী মানুষের দেহে কেন্নুর বিষে মৃত্যুর খবরও পাওয়া গেছে। এই খুনি প্রাণীগুলো এমনকি গুহার ছাদেও উঠতে পারে, যেখানে তারা মাত্র কয়েকটি পা দিয়ে ছাদ আঁকড়ে থেকে বাদুড়ের মতো শিকার ধরে রাখতে পারে। 4. ব্ল্যাক কেইমেন। ব্ল্যাক কেইমেন বিশ্বের বৃহত্তম কুমির প্রজাতির মধ্যে অন্যতম। এই বিশাল শিকারী অ্যামাজন অববাহিকার হ্রদ, ধীর গতির নদী এবং মৌসুমী প্লাবিত তৃণভূমিতে বাস করে। এটিকে অ্যামাজন ইকোসিস্টেমের সবচেয়ে বড় শিকারী হিসেবে গণ্য করা হয় এবং এটি বিভিন্ন ধরনের পাখি, সরীসৃপ, মাছ এবং স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে। এই শক্তিশালী প্রাণীটি তার এলাকায় আসা যে কোনো প্রাণীকে শিকার করতে সক্ষম, যার মধ্যে মানুষও অন্তর্ভুক্ত। 2008 সালের জানুয়ারি থেকে 2013 সালের অক্টোবরের মধ্যে ব্ল্যাক কেইমেন 43 জন মানুষের ওপর আক্রমণ করেছে, তবে তার মধ্যে 1/5 কম আক্রমণ ছিল মারাত্মক। এরা বিশাল আকারের হয় এবং সহজেই একটি জলহস্তিকেও কাবু করতে পারে। 2. গ্রিন অ্যানাকন্ডা। অ্যামাজনে বিশ্বের বৃহত্তম সাপ পাওয়া যায়, যা গ্রিন অ্যানাকন্ডা নামে পরিচিত। এদের দৈর্ঘ্য 30 ফুটের বেশি এবং ওজন 500 পাউন্ডের বেশি। এটি অ্যামাজন নদীতে শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকে। আকারের কারণে গ্রিন অ্যানাকন্ডা স্থলে খুব বেশি মারাত্মক না হলেও পানিতে এটি খুব গোপনে এবং দ্রুত নড়াচড়া করতে পারে। এটি জ্যাগুয়ার, কেইম্যান, বন্য শূকর, হরিণ, এমনকি মানুষ, বিশেষ করে শিশুদের মেরে ফেলতে পারে। দক্ষিণ আমেরিকায় পাওয়া এই বিষহীন সাপ ভেনেজুয়েলা, ব্রাজিল, ইকুয়েডর এবং পেরুর জলাভূমিতে বাস করে। 1. জ্যাগুয়ার। জ্যাগুয়ার অ্যামাজন রেইন ফরেস্টের সবচেয়ে বিপন্ন এবং মারাত্মক প্রাণীদের মধ্যে অন্যতম, যার প্রধান কারণ মানুষের হস্তক্ষেপ। 43 থেকে 75 ইঞ্চি লম্বা এবং 135 কেজি ওজনের জ্যাগুয়ার বিড়াল পরিবারের মধ্যে বৃহত্তম সদস্য। এরা রেইন ফরেস্ট, তৃণভূমি এবং বনভূমি সহ বিভিন্ন আবাসস্থলে বাস করে। জ্যাগুয়ার শিকারের জন্য সুনিপুণ। জ্যাগুয়ারের খাদ্য তালিকা অনেক বড় এবং এতে অন্তত 87টি প্রজাতির প্রাণী অন্তর্ভুক্ত। যদিও মানুষের মাংস তাদের খাদ্য তালিকায় নেই, তবু একটি জ্যাগুয়ারের পক্ষে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলা খুব সহজ। তারা খুব অল্প সময়ের মধ্যেই শিকারের মাথার খুলি গুঁড়ো করে দিতে পারে। এই ছিল আমাদের অ্যামাজন রেইন ফরেস্টের 10টি সবচেয়ে বিপজ্জনক প্রাণীর তালিকা। আপনি নিজের চোখে এর মধ্যে কোনটি দেখেছেন আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।